ডেজিগনেশন ওয়াইজ বেতন কেমন হবে, এটার কোনো ফরম্যাট কি আছে? এটা আমাদের কোম্পানিতে আছে, ডেজিগনেশন ওয়াইজ একটা ফরম্যাট অবশ্যই আছে, কারণ এটা একটা পলিসি। বাট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেক সময় স্পেশাল কনসিডারেশন হয়ে থাকে, যে আমরা ওই কনসিডার, কারণ এক্সপিরিয়েন্সটা আসলে জাজ করার জন্য আমাদের অনেক ক্রাইটেরিয়া আছে। তো একজন 2 বছরের এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ, আবার একজন 5 বছরের এক্সপিরিয়েন্সও এক্সিকিউটিভ হয়। তো সেক্ষেত্রে স্যালারিটা ডেফিনেটলি সেম হওয়া উচিত না। তো সেক্ষেত্রেও আমরা স্পেশাল কনসিডারেশন করি, বাট পলিসিগতভাবে আমাদের একটা স্ট্রাকচার আমরা রেডি করে রেখেছি, ওটা অনুসারে আমরা পে স্কেল। বাট এমনিতে ইন জেনারেল অনেক কোম্পানি দেখা যায় জিএম নিচ্ছে 30,000 টাকা বেতন, ম্যানেজার নিচ্ছে হয়তো 20,000 টাকা বেতন। এটা কি মানে ডেজিগনেশন ওয়াইজ একটা নির্দিষ্ট একটা ফরম্যাট বা একটা এটা আমি অবশ্যই মনে করি রাখা উচিত, বাট যেসব কোম্পানিগুলো ম্যানেজারকে 30,000 টাকা, জিএম 25,000 টাকা কোম্পানিগুলো হায়ার করছে, এই কোম্পানিগুলো আসলে তারা খুবই ছোট কোম্পানি এবং তাদের কোম্পানির রেভিনিউ অনেক বিলো। সো দ্যাটস ওয়াই তারা এইটা মেনটেন করে। বাট আমি সবসময় যেটা সাজেস্ট করি, যে একটা কোম্পানিতে অবশ্যই একটা স্যালারি স্ট্রাকচার হওয়া উচিত, একটা বেনিফিট প্ল্যান থাকা উচিত। কারণ এইচআর এর ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যখন আমি একটা এমপ্লয়ি হায়ার করি, আই হ্যাভ টু ইনশিওর হিজ ক্যারিয়ার পাথ। যদি কোনো ক্যারিয়ার পাথ আমরা যদি তার এনশিওর না করতে পারি, দেয়ার ইজ নো পয়েন্ট অফ টেকিং হিম।